যাবা? কে ভাই আপনি? যান যান, আপনাকে আমি চিনি না, যান। তুমি তো মামা, আমি আপনাকে চিনি না, যান যান, আপনি অন্য জায়গায় যান। তুমি তো মামা। মর্গে শেষবারের মতো মায়ের মুখটা দেখতে পেল রিজিক। এতটুকু ছেলের মনের কি অবস্থা ভেবে দেখুন। মায়া ভরা ওই মুখটার দিকে তাকালে চোখে পানি চলে আসবে সবার, বুকটা শূন্যতায় ভরে উঠবে। মাহারা ছেলে, তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। রিজিকের খেলার সাথী, রিজিকের বন্ধু সব ছিল তার মা ইকরা। শেষবারের মতো মাকে বিদায় দিতে মর্গে এসেছেন রিজিক। মর্গে শেষ দেখা করতে এসেছে মায়ের সাথে। রিজিককে তার মায়ের মুখ দেখতে দেবে না আলভি, আর সেজন্যই রিজিককে দূরে পাঠিয়ে দিয়েছিল আলভি। কিন্তু রিজিকের কান্নার কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে আলভি ও তার পরিবারকে। রিজিক তার মায়ের মুখ দেখবে, অবশেষে বাধ্য হয়ে রিজিককে মর্গে নিয়ে এসেছে আলভির পরিবার। এসে কেঁদে কেঁদে মাকে খুঁজতে থাকে রিজিক। নানির কোলে গিয়ে মা মা করে কাঁদছে রিজিক। সেই কান্না দেখে সবাই অশ্রুসিক্ত। ফুটফুটে এই শিশু বাচ্চাটার জীবনে নেমে এলো অনেক বড় একটা কালো ছায়া। অন্ধকার হয়ে গেল তার জীবন। মায়ের ভালোবাসা ও আদরে বড় হচ্ছিল রিজিক। ছেলেকে নিয়ে কত স্বপ্ন দেখেছেন, সব আশা সব স্বপ্ন বুকে পুষে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ইকরা। দুদিন আগের ভূমিকম্পে ইকরা বলেছিলেন, ভূমিকম্পে আমার কোনো ভয় নেই, আমার ছেলে বাহিরে আছে ও নিরাপদে আছে। জীবনের শেষ সময় এসে শুধুমাত্র সন্তানের কথাই চিন্তা করে গেছেন ইকরা। তবে শেষ মুহূর্তে ইকরার হয়তো মনে হয়েছে তিনি এই পৃথিবী থেকে চলে গেলেই আলভি মুক্তি পাবে, আর আলভিকে মুক্তি দেওয়ার জন্যই এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ইকরা। ইকরার চলে যাওয়াতে আলভি কিংবা আলভির পরিবার কারোই বিশেষ কোনো ক্ষতি হয়নি। যদি কারো ক্ষতি হয়ে থাকে সেটা শুধুমাত্র রিজিকের, কারণ মা ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা, বড় হয়ে ওঠা অনেক কঠিন একটা বিষয়। আর সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে চলছে রিজিক। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।